আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। একটা বিষয় নিয়ে কথা বলার জন্য ছাদের মধ্যে চলে এলাম, আপনারা একটু শুনবেন, জাস্ট শর্ট একটা ভিডিও। এক নম্বর কথা হলো, এই যে গতকালকে যে কাজগুলো করলো, জিহাদের নামে মানুষ কাজগুলো করলো, অর্থাৎ দোকান ভাঙচুর করলো, যে দোকানে ইসরায়েলি পণ্য আছে এগুলো ভাঙচুর করলো, এটা তো ইসলামের শিক্ষা না। এটা ইসলামের শিক্ষা না যে অন্যের মাল নষ্ট করা, অন্যের সম্পদ নষ্ট করা, এটা তো ইসলামের কোনো শিক্ষা না। এজন্য একটা কথা আছে, ওই যে হুজুর বলছিলেন, জামশেদ মজুমদার হুজুর হুজুর বলছিলেন যে কি জানি বললো, যে ইমান ব্যক্তিকে মসজিদ পর্যন্ত নিতে পারে না, সেই ইমান আবার জিহাদের ময়দানে কিভাবে নিবে। মানে আবেগের কথা, একটু আবেগ দিয়া হুজুর বিবেক খাটায় কথাটা বলছিলেন। কথাটা এখন আমি সমর্থন করি। আসলেই মানে একজন ইমানদার ছাড়া এরকম বেঈমান যারা যাইব যুদ্ধের ময়দানে গেলে এই ধরনেরই কাজ করব। তারপরে এই যে কাজগুলো করছে মানুষ, বিক্রেতার কি কোনো দোষ আছে এখানে? দোষ হলো যারা সাপ্লাই দিছে। মূল কথা হলো যারা মাল সাপ্লাই দিছে তাদের হলো দোষ। একজন দোকানদার, সে তো তার টাকা দিয়ে জিনিসগুলো রাখছে, তো রাখছে বলতে কি এখন সে রাখছে, এটা তার একটা দোষ হয়েছে। এখন যারা নিতেছে তার কাছ থেকে, এটা কি তার দোষ? আপনারা যারা নিতেছেন, যারা বিক্রি দোকান থেকে পণ্য নেয়, তাদেরও তো একটা দোষ আছে। আপনারা যদি খাওয়া বন্ধ করে দেন, দোকানটা চলবো না, আর তাহলে সাপ্লাইও সব কিছুই বন্ধ হয়ে যাবে। তাহলে মানুষ যদি নিজেরা নিয়ন্ত্রণ থাকে, আস্তে আস্তে সবই বন্ধ হয়ে যাব। আর পণ্য যেগুলো নষ্ট করছে গতকালকে মানুষ, অনেকের বাটা দোকানের জুতাগুলো নষ্ট করছে, অনেক আরসি মারসি অনেক কিছু দেখলাম নষ্ট করতে। এগুলা নষ্ট করা কি ঠিক? ওই খাবারগুলা কি নষ্ট? ওই খাবারগুলা কি নষ্ট হয়ে গেছে? ওই খাবারগুলোর তো কোনো দোষ নেই। এখন যেটা হওয়ার সেটা আগে হয়ে গেছে, এক নাম্বার কথা। যেটা হওয়ার মানে সাপ্লাই ওই জায়গাতে হয়ে গেছে, যাদের টাকা পাওয়া দরকার, লাভ যারা হওয়া দরকার হয়ে গেছে। এখন যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন, তারা তো টাকা দিয়ে রাখছে, তারা এখন নষ্ট করবো, ফালাই দিব? উচিত হলো এখন এই অবস্থাতে যারা যে জিনিসটা রাখছে এই জিনিসটা শেষ করে, বিক্রি শেষ করার পর পরবর্তীতে আর সাপ্লাই দিয়ে কোনো কিছু রাখবো না, বরং এখন যা আছে এইগুলা সেল করব, আগামীতে যেন সাপ্লাই বন্ধ থাকে। এই ব্যাপারে সবাই উৎসাহিত করতে হবে। কারোর দোকানে যায় ভাঙচুর করে সব কিছু নষ্ট করে দিয়ে, এইটা তো ইসলামের শিক্ষা না। এটা তো একটা ক্ষতি, এক ধরনের মানুষের ক্ষতি করে ইসলামের জিহাদ নাম দিয়ে চালাইলে হইব। এই জন্যই বলছে যে ইমান ছাড়া মানুষ, বাঙালি গেলেও ওই যে একটা যুদ্ধের একটা দেখলাম, পিকচার দেখলাম, বাঙালি যদি যুদ্ধের ময়দানে যাইতো, ওখানে যায় মানুষের মৃত্যু হয়ে গেলে মানুষের মোবাইল পকেট থেকে মোবাইল টাকা পয়সা চুরি করে বাংলাদেশে চলে যেত। তারপরে রড সিমেন্ট কথার কথা কইতেছে, ইমান ছাড়া মানুষ এই ধরনের কাজ করব। ইমানদার মানুষ থাকা দরকার ভালো কিছু করার জন্য। তো এইগুলা থেকে আমি বিরত থাকার জন্য একটু রিকোয়েস্ট করতেছি। জাস্ট এতটুকুই আমার ভিডিওটা। দোকানদারদের ক্রেতাদের কোনো দোষ নাই, তারপরে মানে মানে বিক্রেতার কোনো দোষ নাই, এটা হলো এক নাম্বার কথা। আবার ক্রেতা যারা, তারা যদি সতর্ক থাকে তাহলে বিক্রেতারাও সতর্ক হয়ে যাবে, আর বিক্রেতারা সতর্ক থাকলে সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তো রিকোয়েস্ট করব এইভাবে অন্যের সম্পদ নষ্ট না করে যেটা করলে ভালো হয়, অর্থাৎ সাপ্লাই বন্ধ করার দেখা হোক, তারপরে বিক্রেতারও বন্ধ হয়ে যাবো। যেই সম্পদ আছে এটা বিক্রি করার পরে তারপর থেকে রাখা বন্ধ, এইভাবে সতর্ক হইলে ভালো হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন, আমি বুঝায় বলতে পারি নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।